আমরা শেখ হাসিনা তো 10 টাকায় চাল খাওয়ানোর কথা বলেছিল, তো সেগুলো তো মানুষ আসলে অভিজ্ঞতা করেছে এবং এগুলো আসলে ভোট কেনার এক ধরনের পায়তারা। কৃষি কার্ডের মাধ্যমে এটা আসলে এক ধরনের ভদ্রভাবে সুকৌশলে এই কৃষি কার্ডগুলো কিন্তু আগে থেকেই দেওয়া হচ্ছে, এমন না সরকারে আসলে তারা দিবে বলতেছে। বিভিন্ন এলাকায় দেখবেন তারা এখন থেকে এটা দিচ্ছে, এই টাকাটা নিজেদের টাকা দিয়ে তারা দিতেছে। এই টাকা তারা কোথায় পাচ্ছে? এই কোটি কোটি টাকা তারা খরচ করতেছে। এগুলো এক ধরনের ভোট কেনার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষের সাথে আমরা কথা বলে দেখেছি মানুষ আসলে এগুলাতে আগ্রহী না। মানুষ তাদের এসব কৃষি কার্ড এগুলো নিলেও ভোট তারা জায়গা মতোই দিবে। নির্বাচনে বিধিবিধান মনে হচ্ছে একটি দল বা একটি জোটের জন্যই প্রযোজ্য। অন্য দল বা জোটের জন্য তারা সারা রাত ধরে মাইকিং করতে পারে, তারা পোস্টার লাগাতে পারে, তারা যা খুশি তাই করতে পারে। আসলে যত বিধিবিধান আসলে আমাদের জন্য প্রযোজ্য, এটাই আমাদের কাছে পুরো সারা দেশের চিত্র এবং ঢাকা 11 আসনের চিত্র এইটাই আর কি। নির্বাচনী বিধি বারবার ভঙ্গ করা হচ্ছে, কিন্তু ইলেকশন কমিশন থেকে কোনো ধরনের কার্যকরী উদ্যোগ কিন্তু নেওয়া হয় নাই, বরং উল্টে গণভোটের প্রচারণার জন্য আমাদেরকে শোকজ দেওয়া হয়েছে। ফলে এখানে গায়ের জোরে এক ধরনের প্রশাসনকে চাপ প্রয়োগ করে এটা অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। তো আমরা বলবো যে জনগণ এগুলা সবকিছুই দেখতেছে, ফলে এই ধরনের কাজ করে আসলে ইলেকশনকে ম্যানিপুলেট করা যাবে না, ইঞ্জিনিয়ারিং করা যাবে না। ইলেকশনের দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে আসবে এবং জনগণ পরিবর্তনের পক্ষে, সংস্কারের পক্ষেই ভোট দেবে।